হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। এসআইআর এর যে ইনোভেশন ফর্ম, সেই ফর্ম ফিল আপ করে আপনারা বিএলওকে জমা করছেন, কেউ বা অনলাইনে করছেন। তো এই ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে এবার 34 লক্ষ ভোটারের নাম বাতিল করে দেওয়া হলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এই 34 লক্ষ ভোটার কারা এবং এই 34 লক্ষ ভোটার কাদের নাম আছে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই যে হিসাব দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে 34 লক্ষ ভোটারের নাম সম্পূর্ণভাবে এবার বাতিল করে দেওয়া হচ্ছে, যেটা আধার কার্ড অনুযায়ী। আধার কার্ড ধরে ধরে সেটা কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে। আমরা জানি আমাদের বর্তমানে প্রত্যেকের আধার কার্ড আছে এবং এই আধার কার্ডটা এমন একটা সরকার জিনিস করেছে যেখানে আপনাদের আধার কার্ডের নাম্বার যদি তারা যেই জায়গাতে তারা ইনপুট করবে সেখানে আপনাদের সমস্ত তথ্য চলে আসবে। তো এর জন্য এই ভোটার কার্ডের যে এসআইআর বা ভোটার কার্ড যে সংশোধনের বিষয়টা, এটা আধার কার্ডকে হাতিয়ার করে এবার সরকার সম্পূর্ণ কাজটা করতে চলেছে এবং সেখানেই দেখা যাচ্ছে 34 লক্ষ ভোটারের নাম বাতিল হয়ে যাচ্ছে। আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানাবো। যদি আপনাদেরও ভোটার কার্ড এইভাবে বাতিল হয়ে যায় তাহলে আপনি কি করবেন এবং কেন বা বাতিল হচ্ছে, কোন কোন ব্যক্তিদের হচ্ছে, সম্পূর্ণ বিষয় জানতে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে সমস্ত খবরাখবর পরবর্তীতে সবার আগে আপনি পেয়ে যাবেন। বিস্তারিত আমরা দেখে নেব মোবাইল স্ক্রিনে যে কোন কোন ব্যক্তি রয়েছে যাদের 34 লক্ষের মধ্যে ভোটারের মধ্যে নাম আছে। তো এসআইআর করতে গিয়ে তাদের নাম বাতিল হয়ে যাবে সম্পূর্ণ। বিস্তারিত চলুন আমরা দেখে নিই। দেখুন, ইতিমধ্যে 34 লক্ষ ভোটারের নাম বাতিল করে দেওয়া হলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সম্পূর্ণ বিষয়টা চলুন বিস্তারিত আমরা দেখে নেব কি বলা হয়েছে ইতিমধ্যেই। দেখুন, এখানে বলা হয়েছে ভোটার তালিকা নিয়ে নয়া আতঙ্ক বঙ্গে, আধার হাতিয়ার করে এসআইআরে বাদ 34 লক্ষ নাম। মানে আধার কার্ডকে হাতিয়ার করেই সরকার এবার এসআইআর থেকে 34 লক্ষ নাম কিন্তু বাতিল করে দিল। রাজ্যে এসআইআরের মাঝেই মৃত ব্যক্তিদের আধার তথ্য সংগ্রহ করতে শুরু করলো নির্বাচন কমিশন। সূত্রের খবর, এ রাজ্যে প্রায় 34 লক্ষ মৃত ব্যক্তির আধার নম্বর কমিশনকে দিয়েছে ইউআইডিএআই বা আধার কর্তৃপক্ষ। আর তাতেই ভোটার তালিকা নিয়ে তৈরি হয়েছে নয়া আতঙ্ক। প্রশ্ন উঠছে, তাহলে কি এবার এসব আধারের ভিত্তিতে এসআইআরে 34 লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়তে চলেছে? যদিও কমিশনের ব্যাখ্যা, ভোটার তালিকায় যাতে একজনও মৃত ভোটারের নাম না থাকে তা নিশ্চিত করতে আধার তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে সংখ্যা দানা বেঁধেছে। আধার তথ্য নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠক করেছেন ইউআইডিএআই দপ্তরের এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শুভদীপ চৌধুরী। জানা গিয়েছে, 2009 সালে আধার চালু হওয়ার পর থেকে প্রায় 34 লক্ষ মৃত ব্যক্তির আধার নম্বর কমিশনকে দিয়েছেন তারা। এছাড়াও কমিশনকে আধার কর্তৃপক্ষ জানিয়েছে, 2009 থেকে এ পর্যন্ত পশ্চিমবঙ্গের এমন 13 লক্ষ মানুষের হিসেব পাওয়া গিয়েছে যাদের কখনোই আধার কার্ড ছিল না। শুধু আধার কর্তৃপক্ষই নয়, রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাংকের থেকেও তথ্য সংগ্রহ করেছে কমিশন। যেসব অ্যাকাউন্টে দীর্ঘদিন কেওয়াইসি আপডেট করা হয়নি, মূলত সেই সব অ্যাকাউন্টের তথ্য দিতে বলা হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যেমন বিধবা ভাতা ও সমব্যাথীর মতো প্রকল্পে আবেদনকারীদের তথ্য সংগ্রহের কাজও শুরু করেছে কমিশন। মূলত মৃত ভোটার খোঁজা এবং নিশ্চিত হওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। তবে এসআইআর চলাকালীন এক লপ্তে 34 লক্ষ ভোটারের আধার তথ্য সংগ্রহ করায় স্বাভাবিকভাবেই ভোটার তালিকা নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। যদিও সূত্রের খবর, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এই তথ্য কাজে লাগাতে চাইছে কমিশন। দেখা যায়, কোনো ব্যক্তির নামে ইনোভেশন ফর্ম জমা হয়েছে অথচ তিনি মৃত, তখন আরও একবার তার তথ্য যাচাই হবে। সেক্ষেত্রে তাকে তলব করার কাজটাও সহজ হবে। তবে কমিশনের এই পদক্ষেপের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের দাবি, এই অস্বচ্ছ যাচাই না করা তথ্যের ফলে যদি একজনও বৈধ ভোটারের নাম মুছে যায় সেক্ষেত্রে তা রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবেই দেখা হবে। এদিকে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে ইনোভেশন ফর্ম বিলির কাজ অনেকটাই শেষের পর্যায়ে বলে জানিয়েছে সিইও অফিস। এখনও মোট 7.27 কোটি ফর্ম বিলির কাজ শেষ হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই এই কাজ শেষ হবে। সোমবার থেকে ফর্ম জমা নেওয়া শুরু হবে। তবে কমিশন জানিয়েছে, এখনও 1,93,756 ইনোভেশন ফর্ম ছাপাই হয়নি। ফলে আমজনতার আশঙ্কা বাড়ছে স্বাভাবিকভাবেই। তো দেখুন, স্বাভাবিকভাবেই এবার এই যে
34 লক্ষ ভোটার তাদেরকে কিন্তু বাদ করে দেওয়া হচ্ছে কমিশনের খাতা থেকে। কারণ এই 34 লক্ষ ভোটার এরা অনেকেই আছেন যাদের মৃত ব্যক্তি রয়েছেন এর মধ্যে, এবং অনেকেই আছেন যাদের ডবল ভোটার কার্ড রয়েছে, বা অনেকেই আছেন যে ভোটার কার্ড আছে কিন্তু আধার কার্ড নেই। এই সমস্ত ব্যক্তিকে এবার 34 লক্ষ হিসাব করে তাদের নাম কিন্তু ছাঁটাই করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই এই মুহূর্তে যে বিষয়টা জানানো হয়েছে, সেখানে এসআইআর ফর্ম ফিল আপ করতে গিয়ে এবার আধার কার্ড যাদের নেই সেক্ষেত্রে তাদেরও এবার আধার ভেরিফিকেশনের মাধ্যমে আধার ইউআইডি এর কর্তৃপক্ষের সাহায্য নিয়ে এবার সরকার সমস্তটাই এবার কাজটা সম্পন্ন করার চেষ্টা করছে। আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দিলাম। যে বিষয়টি ইতিমধ্যে আমরা পেয়েছিলাম এসআইআর নিয়ে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখালাম যে 2002 সালের ভোটার লিস্টের নাম থাকলেও আপনাদের 2026 সালে যে খসড়া ভোটার লিস্ট বা ফাইনাল ভোটার লিস্ট বেরাবে, এখানে আপনাদের অনেকেরই ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে, এবং কোন কোন ব্যক্তিদের নামটা কাটা যাবে ইতিমধ্যেই সেই নির্বাচন কমিশন চিহ্নিত করেছে। আমি আপনাদেরকে সেই বিষয়টা জানালাম। আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কোনো রকম মন্তব্য থেকে থাকলে কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করবেন, সেই সব বিষয়গুলো আমরা জানবো, আপনাদেরকে আবার জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।